নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তা তোমরা দেখতে থাকো, আশা করি বেশ ভালোই লাগবে। দেখো ময়ূরটা কত সুন্দর, সকাল সকাল যদি এরকম দেখা যায় কার না ভালো না লাগে বলো। আর যখন ময়ূরটা ডাকে না এত সুন্দর লাগে, কি বলবো জানো না তো। আমি জানি না তোমরা হয়তো ময়ূরের ডাক শুনেছো কি শুনোনি, কিন্তু ময়ূরটা দেখো ঘুরে বেড়াচ্ছে। আবার সকাল সকাল ময়ূর এখানে খুব দেখা যায়। ময়ূরটা দেখে মনে হচ্ছে না কত ছোট, কিন্তু অনেকটা বড়। ওরকম দেখতে দেখতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আন্টিজি তো আমাকে একটু ফোন করেছিল, উনি একটা জিনিস কিনেছে সেটা আমার দেখার জন্য। তো আমি সকাল সকাল চলে গেলাম ওই জিনিসটা দেখতে। তা আমি গেলাম, তখন আমাকে বললো দেখো আমি এই পায়েলটা কিনেছি, তা পছন্দ? আমার বললো, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম কত টাকা নিলো, বলো 19,000 টাকা। আমি বলছি 19,000 টাকা বলে আমি চুপ হয়ে চলে আসলাম বাড়িতে। এসে দেখো আমি এখন একটু চা বানাচ্ছি, কেননা সকালবেলায় তো এক কাপ চা একটু হলে খুবই ভালো হয়। আর তো চা কেউ খায় না, আমি একাই খাই, ছেলেও খায় না আর আমার বড় খায় না, আমি একাই খাই। আর চাটা বানানোর সময় তো আমি একটু আদা আর ওই এলাচিটা একটু থেতো করে দিই, তো চাটা বেশ খেতেও ভালো লাগে, একটু সেন্টটাও মানে খুব সুন্দর লাগে। চাও হয়ে গেল। আমি এখন খেয়ে দিয়ে একটু ভাবছি কাজ করবো, কেননা সকাল সকাল তো কাজ করে নিলে ভালো হয়। এখন এত গরম, না গরমে আমি কাজ করতে পারি না, মানে খুব গরম এখানে জানো তো, খুবই গরম। তারপরে বাবুকে আমি একটু ডাকছি যে বাবু উঠে পড় না, আমি একটু কাজ টাজগুলো কমপ্লিট করে তুই উঠে ব্রাশ ট্রাশ করে তুই একটু কিছু খেয়ে নে। তো বাবু উঠতেই যাচ্ছে না, কেননা আজকাল তো খুব লাইটের ডিস্টার্ব করে আমাদের এখানে জানো তো। ওই রাত 9টার সময় যদি যায় আর 12টার আগে আসেই না লাইট, জানো তার যা গরম কি বলবো জানো তো, থাকতেই পারি না আমরা। ওই কারণে 12টার সময় যদি লাইট আসে আরো 1 ঘন্টা তো লেগেই যায় ঘুমা আস্তে আস্তে। ওই কারণে বাচ্চা মানুষ তো, ওই জন্য আমি অতটা চাপ দিচ্ছি না যে ওঠ। আর এখন স্কুলও নেই তো, তাও একটু জোর করলাম যে উঠতে, তাও উঠছে না। কি করবো, যা শুয়ে থাক, কোনো ব্যাপার না, শুয়ে থাক, আমার কাজ আছে, আমি সাইড টাইড দিয়ে কাজগুলো করে নিই। তো সাফ সাফাই গুলো একটু টুকটাক করছি, করে টরে এখন হচ্ছে বলতো কি, কুলারের তো আর কাজ নেই। তা কুলারটা ভাবছি কুলারের জায়গাতে রেখে দিই, কারণ আমাদের কুলারটা আবার গেটের উপরে তো, মানে রাখা হয় তো, মানে গেট বলতে দরজার উপরে রাখা হয় তো। তা এখন তো কুলারের দরকার নেই, ওইখানে রেখে দিচ্ছি। না হলে ওরা থেকে আমার ঘরে আসতে বাইরে বেরোতে অনেক অসুবিধা হবে। আর বলে থেকে কুলারটা আবার কি না ঢেকে রাখলে না, এখানে মানে কি বলবো, হাওয়ার সাথে এত বালি আসে না, কি বলবো জানো না তো। মানে কুলারটা নষ্ট হয়ে যাবে। ঢেকে এসে একটু ঝাড়ু লাগাচ্ছে, আর আমার না এই ঝাড়ু লাগাতে গেলে খুব কান্না পেয়ে যায় জানো না তো। আজকাল এত হাওয়া চলছে, হাওয়ার সাথে শুধু বালি চলে জানো না তো। মানে হাওয়ার সাথে বালি, ঘরের মধ্যে বালি, বাইরে বালি, কোথায় যাবো বলো, সারাদিন 4-5 বার তো ঝাড়ু লাগাতে হয়। সাফ সাফাই করতে করতে আর ভালো লাগে না। আর আমার বলতে কি, আমার একটু কি এই ধুলো বালিতে না একটু অ্যালার্জি, আমার একটু সমস্যা হয়। তবুও কি করব, আমার আবার একটু নোংরা পছন্দ কম হয় তো, সাফ সাফাই রাখি। ওই কারণে দিনে 3-4 বার ঝাড় দিতে হয়। দেখতেই তো পাচ্ছ, দেখছো বালি কত আসছে, ও তো দেখলেই তোমরা বুঝতে পারবে। ঝাড়ু লাগাতে লাগাতে আমার এত জল তেষ্টা পেলো, ঘরে চলে আসলাম জল খেতে। একটু জল খেয়ে বোতল দুটো ভরলাম, ভরে একটুখানি ফ্রিজে রেখে দিলাম, কেননা ঠান্ডা জল ছিল না তো, ওই মটকির জলই খেতে হলো আমার, কি করব বলো। তারপরে তারপরে রান্না বান্না সেরে বাবুর জন্য ম্যাগি ডিম সিদ্ধ আর বাদামটা করে দিলাম। বাবু উঠে পড়েছে। বাবু বললো মা তুমি আমার জন্য কি বানিয়েছো, আমি বললাম ম্যাগি বানিয়েছি খেয়ে নে। তো ম্যাগিটা দিলাম, খাচ্ছিল। আমি আবার জিজ্ঞাসা করলাম বাবু ম্যাগিটা ঠিক আছে, বললাম হ্যাঁ ঠিকই আছে। বাবু এদিকে ম্যাগি খাচ্ছে, আমি ওইদিকে চান ধান করে চলে আসলাম। এসে দেখো চলে এসেছি। তা যদি ভালো লাগে তোমরা আমাকে একটু ফলো আর একটু লাইক করে দিও, একটু আমার পাশে থেকো।